লাশটাকে ঢুকিয়ে দেওয়া হয় বা মাইয়িতকে ঢুকিয়ে দেওয়া হয়। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস তার পরিবারের সদস্যদেরকে বলছেন যে আমার জন্য বগলি কবরকে তোমরা খনন করবা, ওয়ানসিবু আলাইয়াল লাবিনা নাসাবা, এবং মাটির কাঁচা ইট তোমরা সেই বগলি কবরের সাইড দিয়ে তোমরা দাঁড় করিয়ে দিবা। কামা সুনিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে দেওয়া হয়েছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই হাদিস থেকে আমরা বুঝলাম যে বগলি কবর এটি হচ্ছে উত্তম, তবে কথা হচ্ছে যদি সম্ভব হয়। আমাদের এলাকার মাটিগুলো এগুলো একটু নরম হয়, এগুলো শক্ত হয় না। তো কবরের ভিতরে আরেকটা সুড়ঙ্গ যখন করা হবে তো তখন সাধারণত মাটি দেবে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যার কারণে এটি সম্ভব হয় না। যার কারণে শক যে কবর আছে বর্তমান আমাদের যে পদ্ধতি আছে এই পদ্ধতিতেই কবর দেয়া হচ্ছে। তবে যদি কোনো জায়গায় মাটি শক্ত হয় আর এই বগলি কবর দেওয়া যদি সম্ভব হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের এই বিষয়টা দিয়েই বা পছন্দের এই কবরের পদ্ধতি দিয়েই তাকে কবর দেওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি,